ঢোকাই না বাবু ভেতরে। ঠিক আছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে অলিম্পিকের মতন দৌড়াচ্ছে বুচু। হাই এভরিওয়ান, তোমাদেরকে কেমন আছো জিজ্ঞেস করে আর বিব্রত করব না, কারণ আমি জানি কলকাতার এমন অবস্থা দেখে কেউই খুব যে ভালো আছো তা নেই। মন সবারই খারাপ, আর ভারতবর্ষের লোকজনের মতন আমাদেরও কিন্তু এখানে বসে প্রচণ্ডই মন খারাপ। কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে সেরকমভাবে কিছুই প্রতিবাদ করতে পারছি না। সবসময় খবরে চোখ রাখছি যে কি কি হচ্ছে না হচ্ছে। যত তাড়াতাড়ি শাস্তি হয় ততই ভালো, সেই কামনাই করে চলেছি এত দূরে বসে। যাই হোক, এই ভিডিওটা আমি তোমাদের সাথে অনেক দিন পর শেয়ার করছি। আগের যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানেই দেখিয়েছিলাম যে আমাদের পাড়াতে একটা বাচ্চার জন্মদিন ছিল, সেটার জন্য নেমন্তন্ন ছিল, সেখানে যাব বলেই বই কিনতে গেছিলাম। তো এই ভিডিওটা সেই দিন করা। শুক্রবার দিন রাত্রেবেলা আমি বসেছিলাম ওর গিফটগুলো সব প্যাক করে দিতে। তো শনিবার দিন সকাল 10টার সময় ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, সেখানেই যাব, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মায়ের সাথে ফোনে কথা বললেই বুচুর দাবি হয় বিভিন্ন রকমের গান শোনানো, আর এই কয়েকটা গান আছে যেগুলো আমি ওকে ঘুম পাড়ানোর সময় শোনাই, আর এগুলো প্রায় ওর মুখস্থ হয়ে গেছে, তবে পুরোটা বলতে পারে না। আমি যদি কোথাও গিয়ে থেমে যাই ও আমাকেও ধরিয়ে দেয়। মাকে বোনকে এই গানগুলো বারবার ওকে শোনাতে হয়, বেশ ভালোও লাগে, আর তার সাথে ও নাচও করে। আজকাল তো দেখি বাবাও ওর সাথে নাচ করে। কার্ডটা কালকে লিখে রাখা হয়নি, আজকে সকালবেলা শুভব্রতকে দিয়ে লিখিয়ে নিলাম। চলো এবার বেরিয়ে যাওয়া যাক। বাড়িটা খুবই কাছে, আমাদের বাড়ি থেকে 5টা বাড়ি পরে উল্টো দিকে, মানে রাস্তার উল্টো দিকে, তো একদমই কাছে। আমি আর বুচু যাচ্ছি হেঁটে, আর শুভব্রত গাড়িতে আসছে, কারণ ওরা চেয়ার নিয়ে যেতে বলেছিল। মনে হয় ওদের বাড়িতে বেশ কিছু লোক হবে, তো সেই জন্য এক্সট্রা চেয়ার নিয়ে যেতে বলেছিল, তো গাড়িতে করে ও চেয়ারগুলো নিয়ে আসছে। এখানে আমেরিকানদের ক্ষেত্রে দেখেছি ওরা টাইমটা প্রচণ্ডভাবে মেনটেন করে। সকাল 10:30টায় ওদের বাড়ি যেতে বলেছিল, তার জন্য শুভব্রত খুবই তাড়া দিচ্ছিল। তো আমরা যেহেতু একটু লেট করে উঠি, তাই বুঝু একটু লেট করে উঠলে ওকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা ছিল, তো ওকে একেবারে জলখাবারে একটু ভাত ডাল খাইয়ে দিয়েছি। চান টান করিয়ে যেতে যেতে আমাদের বাঙালি মতে সেই 10:30টা বেজে গেছে। Happy birthday to you. Happy birthday, dear Ellen. Happy birthday to you. Can you blow it out? Happy birthday, Evie. বুচু তো মোটামুটি এত বন্ধু পেয়ে খুবই খুশি ছিল, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ও একটু নিজের মতন করে খেলতে পছন্দ করে, সবসময় যে ওদের সাথে খেলছিল তা নয়। আমি অবশ্য এই জিনিসটা সবার মধ্যেই দেখলাম, সবাই নিজের মতন করে খেলছে, মাঝে মধ্যে সবাই একসাথে হচ্ছে, কিছু একটা খেলে তারপর আবার নিজেদের মতন চলে যাচ্ছে। বুচুর মধ্যেও দেখলাম এটা খুবই কাজ করে। তোমরা তো জানোই যে এখানকার লোকজনের লাঞ্চ ডিনার এগুলো খুবই তাড়াতাড়ি করে, তো ওদের 12টা 12:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো ভাবলাম যে কি করব এরপরে, আর যেহেতু ছুটির দিন, ওয়েদারও ভালো আছে, ভাবলাম চলো ঘুরে আসি। কদিন ধরেই ভাবছিলাম আমি একটা কর্নার নাইট ল্যাম্প কিনবো, কিন্তু সেটা কোথাও ভালো পাচ্ছিলাম না। ভাবলাম ম্যানার্সে দেখি, কিন্তু এখানেও খুব একটা দেখলাম ভালো পছন্দসই নেই, কয়েকটাই কালেকশন ছিল, আরও কিছুটা দেখে তারপরে কিনতে হবে মনে হচ্ছে। আর আমি এখানে একটা চক স্প্রে কালার কিনছিলাম, এটা কিসে ব্যবহার করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এছাড়াও ম্যানার্সে
সৌব্রত বাড়িতে আরেকটা তাক বানাবে, সেই তাকের প্রজেক্টের জন্য কিছু কাঠ কেনার ইচ্ছা ছিল ওর। তো এখানে কাঠ খুব ভালো পাওয়া যায়, এখান থেকেই সেটা কিনে নিল। বাড়ি এসে গেছি অনেকক্ষণ। শুভব্রত বলল আজকে রাতে খুব আলু ভাজা মুড়ি খেতে ইচ্ছা করছে, তো তার জন্য একটু আলু ভাজা করছি। আর শুভব্রত এখানে আমাদের বাড়িতে যে স্মোক অ্যালার্মগুলো আছে সেগুলোর মধ্যে একটার ব্যাটারি শেষ হয়ে গেছে, তো সেটাই চেঞ্জ করে দিচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু প্রায় প্রত্যেকটা রুমেই স্মোক অ্যালার্ম লাগানো আছে, নিচেও লাগানো আছে। সেই জন্য এই স্মোক অ্যালার্মগুলোর কারণেই কিন্তু আমরা যদি ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে অনেকক্ষণ আগুন জ্বালাই এবং সেটা থেকে ধোঁয়া বেরোয়, সেটা কিন্তু খুব ভালোভাবে ডিটেক্ট করে। আর এই অ্যালার্মের আওয়াজ এতটাই জোরে যে আমাদের গোটা পাড়া সেটা জানান দেবে যদি বাজতে থাকে। আর এই অ্যালার্ম বাজতে থাকলে কিন্তু পুলিশও চলে আসে। রান্নাঘরের যে স্মোক অ্যালার্মটা সেটা একটু দূরে লাগানো আছে বলেই যখন রান্নাবান্না করি সেটাতে কোনো অসুবিধা হয় না। তবে এই স্মোক অ্যালার্মের অভিজ্ঞতা আমার কিন্তু একবার হয়েছিল। আমরা তখন অ্যাপার্টমেন্টে থাকতাম, আর অ্যাপার্টমেন্টের ছাদগুলো খুবই নিচু হয়। ওই অ্যাপার্টমেন্টটায় ৩ টে স্মোক অ্যালার্ম লাগানো ছিল। তো ওখানে কিন্তু লুচি ভাজতে বা আলু ভাজা করতে বা মাছ ভাজা করতে আমার কখনো স্মোক অ্যালার্ম বাজেনি। কিন্তু আমি দেখেছিলাম যখনই আমি ধূপ দিতাম, সেটা যদি ২ মিনিটের জন্যও জ্বালাতাম বাড়িতে, তাহলেই স্মোক অ্যালার্ম খুব ভালোভাবে ডিটেক্ট করতো। তো এরকমই একবার অভিজ্ঞতা হয়েছিল, তখন একদম প্রথম এসেছি। কিন্তু একবার জাস্ট ধূপটা দেখিয়ে ২ মিনিটের জন্য সেটা আমি বারান্দায় নিয়ে গেছি যে নিভিয়ে দেবো বলে। তা করতেই স্মোক অ্যালার্ম বেজে উঠেছিল। ভাগ্যিস সেদিন শুভব্রত বাড়িতে ছিল, নয়তো আমি সেই আওয়াজ শুনে প্রায় মানে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম যে এর পরে কি করব। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করব খুব তাড়াতাড়ি আমরা জাস্টিস পাবো এবং সমস্ত দোষীরা শাস্তি পাবে। দেশের পরিস্থিতিও আশা করব খুব তাড়াতাড়ি ঠিক হবে। এই বলে আজকের মতন বিদায় নিই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।